সূর্যমুখী ফুলে ভাগ্যবদল করতে যাচ্ছেন মানিকগঞ্জের সাটুরিয়ার কৃষক জিয়র রহমান। তিনি এবার মানিকগঞ্জের সাটুরিয়াতে 4 বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করেছে। চাচ্ছেন সূর্যের মতো হাসির উজ্জ্বল যেন সবার জীবনটা হয়ে যাক। মানিকগঞ্জের সাটুরিয়া থেকে আব্দুল সালাম শফিক। এগুলো দিয়ে আসলে উন্নত মানের সূর্যমুখী ফুলের তেল তৈরি করা হয়। আচ্ছা, ওগুলো কি মানে সয়াবিন জাতীয় কোনো তেল এগুলো? সয়াবিনের চেয়ে উন্নত এইটার, এই ফুলের এইটা খুব উন্নত। আচ্ছা ভিডিও নিয়ে আচ্ছা, তো এই হলো গোপালপুর খেয়াঘাট, হ্যাঁ এই পাশে। আর পাশাপাশি এইগুলো হলো রাখা হয়েছে, পাশাপাশি এইগুলো রাখা হয়েছে। তো দারুণ একটা সুন্দর পাগল হয়ে সুন্দর যাবে বলতে এবার এই বছর ইয়ার তো ডেলা নিয়ে লাইবেন না এবার। না, না, এর আগে তো আপনার হয়েছে, এর আগে আরো অনেক বেশি ছিল। গত বছরের বা নেক্সট ডে অনেক আরো বেশি ছিল। আর আপনি তো কল্পনাই করতে পারবেন না যে লোকজনের যে লোক ব্যাপক ওই পাশে ছিলাম যে বাজারে ঘাট বা ইয়ে পাশে। এখন ওই যে বললাম যে ব্রিজ হবে, আমরা কক্সবাজারে কিছুটা এখানে পাওয়া যাবে। চিনবে আপনার ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট এটা চিনবে, একটু অপেক্ষা করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধলেশ্বরী নদীর বুকে যে এলো আমরা সূর্যমুখী ফুলের একটা প্রজেক্ট করেছি। এর আগেও পূর্বেও হয়েছে প্রজেক্টগুলো। আমরা কৃষি খামার দিয়ে এলো বা এই প্রজেক্টগুলো স্টার্ট করেছিলাম। তো এইখানে লোকজনের আনাগোনা অনেকই হয়, ফুলপ্রেমী লোকেরা আসে, বিনোদনের জন্য আসে, প্রতিদিনই আসে, প্রতিনিয়তই আসে। তো এইটা ধরে রাখার জন্য আমাদের ধলেশ্বরী নদীর বুকে চির পরিচিত হবে, আজকে না হয় ভবিষ্যৎ প্রজন্ম হবে, 20 বছর পরে হবে, ধলেশ্বরী রাজর ব্রিজের মাধ্যমে হবে। এইটার পাশাপাশি আমরা বিনোদনের জন্য সূর্যমুখী ফুলের এলো আবাদগুলো করে থাকি। কত বিঘা জমিতে সূর্য